দেখুন আমার এই শূন্য আঁচল। আপনিই আপনার প্রসাদ রূপী পুষ্পে এটা ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন এটা শূন্য। এটাকে আবার ভরিয়ে দিন প্রভু। এক মায়ের প্রার্থনা শুনুন। সর্বদার জন্য না হলেও একবারের জন্য ওকে দেখতে দিন। ওকে দেখতে পেলে আমার ব্যাকুল হৃদয় শান্ত হবে। মায়ের এই করুণ প্রার্থনা আপনাকে অবশ্যই অভিভূত করে দেবে স্বামী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্বামী, আমাদের ভাগ্যটা দেখুন, এমন এক মুহূর্তে এসেছি যখন প্রভু রামের যুবরাজ পদের জন্য অভিষেক হচ্ছে। এখন দেখার এটাই যে এই পরম আনন্দের মুহূর্তে আমাদের দেখে সবাই আনন্দিত হয় কিনা, কারণ আমাদের সাথেই হনুমানও অযোধ্যা থেকে বিদায় নেবে। চলুন দেবী। রাজকুমার শ্রীরামের জন্য রাজমুকুট নিয়ে আসা হোক। রাম তোমার অভিষেক হয়তো সম্পূর্ণ হবে, কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। श्री राम 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 श्री राम 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 श्री राम 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 राम
রাজপুরোহিত, শেষ কৃত্যের প্রক্রিয়া শুরু করে দিন। প্রজ্বলিত করুন অগ্নি। কিন্তু লঙ্কেশ, আপনি এটা করবেন না। আপনাকে ছাড়া রাজপুরোহিত, আপনাকে যেটা আদেশ করছে শুধু সেটাই করুন। চিতায় অগ্নি সংযোগ করুন। লঙ্কেশ, এই ভীতু হওয়ার পাঠ কবে থেকে পড়তে শুরু করলে লঙ্কেশ? সমগ্র সংসারকে নিজের পায়ের তলাতে নত রাখার শক্তি রাখে যে লঙ্কেশ, আজ নির্বলের মতো আত্মবিসর্জনের কথা ভাবছে। তবে আপনি কি চান গুরুদেব? ওই ধূর্ত নারায়ণকে আমি আমার মৃত্যু উপহার দিয়ে দেব আর সারা জগৎ তার গুণগান করবে? না না দৈত্যগুরু, রাবণ এটা কখনোই হতে দেবে না। আমার মৃত্যু ঘটলেই ওই ছলনাময় নারায়ণের অবতার হয়ে জন্ম নেওয়াই ব্যর্থ হয়ে যাবে। পুরোহিত, লঙ্কেশ, তোমার দৃষ্টিভঙ্গিটা উল্টো করে দেখো। ভাবো, রাবণের কারণেই স্মরণ করা হবে ওই নারায়ণের অবতারকে। রাবণ নেই তো নারায়ণও নেই। যদি ওই নারায়ণের অবতারকে পরাস্ত করে দাও তবে। কিন্তু সেটা হচ্ছে কোথায় গুরুদেব? শান্ত হও লঙ্কেশ, এর উপায় আছে আমার কাছে। আছে? রাবণ যুদ্ধতে বিজয় প্রাপ্ত করবার জন্য যতটা মহত্ব প্রহারের উপযুক্ততা, ঠিক ততটাই মহত্ব বাঁচিয়ে রাখারও। যদি যুদ্ধতে তোমার শত্রুকে মারতে না পারো, তবে নিজেকে এমন বানাও যে শত্রু তোমাকে মারতে পারবে না। কিন্তু সেটা কি করে সম্ভব গুরুদেব? অমরত্ব প্রাপ্তির চেষ্টা করো। অমরত্ব? স্পষ্ট করে বলুন গুরুদেব, অমরত্ব আমি কিভাবে লাভ করতে পারি? অমৃত পান করবার পর, দেবতারা সমুদ্র মন্থনের পর ছলনা দিয়ে অমৃত প্রাপ্ত করেছিল, যেখানে তোমাদের রাক্ষসদেরও তার উপর ঠিক ততটাই অধিকার ছিল। সেই কারণে ছলে বা বলে যে কোনো উপায়ে অমৃত প্রাপ্ত করো, কিন্তু স্মরণে রেখো, অমৃত প্রাপ্ত করা খুব একটা সহজ নয়। সহজ কার্য তো এই রাবণ এমনিতেই পছন্দ করে না গুরুদেব। আপনি শুধু আমায় পথটা দেখিয়ে দিন গুরুদেব, যে আমি কি করব। হনুমান, আজ শেষবারের মতো তোমার নিজের হাত থেকে আমাকে লাড্ডু খাওয়াবে না?
जय श्री राम महाबली हनुमान। বৈদ্যরাজ মহাশয়, বৈদ্যরাজ মহাশয় এসে গেছেন। ইনি তো নিয়ে যাবেন হনুমানকে। শোনো রাবণ, সমুদ্র মন্থনে অমৃত প্রাপ্তির পর সমস্ত দেবতা এবং ত্রিদেব মিলে অমৃতের সুরক্ষার দায়িত্ব চন্দ্রদেবকে সঁপে দিয়েছিল। কারণ চন্দ্রদেব শীতলতা প্রধান দেবতা। চন্দ্রদেব অমৃতের রক্ষক। ওই চন্দ্র কি করে রক্ষা করবে ওই অমৃতের ভাণ্ড? ওকে তো স্বয়ং আমি বন্দি করে নিয়েছিলাম। এত উত্তেজিত হওয়ার কিছু নেই দশানন। প্রথমে পূর্ণ সত্য তো জানো, চন্দ্রলোকেতে কোন অজ্ঞাত স্থানে কঠোর সুরক্ষার মধ্যে অমৃত রাখা রয়েছে, যা দিব্য বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে সুরক্ষিত। আর ওই বিদ্যুৎ তরঙ্গের বাইরে দৈব শক্তিতে সজ্জিত রক্ষকরা সেই স্থানকে রক্ষা করে। গুরুদেব, এখন আর কোনো রক্ষক রক্ষা করতে পারবে না ওই অমৃত। অমৃত এবার শুধু এই রাবণের হবে, শুধু এই রাবণের। রাবণ সমস্ত দেবতাই শুধু নয়, স্বয়ং ত্রিদেবও অমৃতের সুরক্ষার কারণে চন্দ্রদেবকে সাহায্যের জন্য সামনে আসতে পারে। রাহুর দুর্গতিও এই কারণেই হয়েছিল। যদি অমৃত পেতে চাও, একটা কোনো বড় কারণ খুঁজতে হবে তোমায়। সাম দাম দণ্ডভেদ যেভাবেই হোক অমৃত প্রাপ্তির জন্য লক্ষ্য স্থির করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব। এই রাবণ ভালো করেই জানে তাকে কি করতে হবে। বানর, এবার তো তোকে এখান থেকে যেতেই হবে। ভরত দাদা, বৈদ্যরাজ মশাই এসে গেছেন। হনুমান দাদাকে উনি কি নিয়ে যাবেন? প্রণাম মহারাজ দশরথ। প্রণাম। আর আপনাদের সবাইকেও প্রণাম। প্রণাম। মহারাজ দশরথ আর রাজকুমার রাম, আপনাদের দুজনকে অশেষ অভিনন্দন আর শুভকামনা। অযোধ্যায় আপনাকে স্বাগত জানাচ্ছি বৈদ্যরাজ। হনুমান, আমার নিকটে এসো পুত্র।
Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হনুমান, আমার নিকটে এসো পুত্র। বৈদ্যরাজ মহাশয়, আপনি অত্যন্ত শুভ মুহূর্তে এসেছেন। আজ আপনাকে আমাদের আতিথ্য স্বীকার অবশ্যই করতে হবে। তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমি তো ভব ঘুরে আপন ভোলা ব্যক্তি, কোথাও থেমে থাকি না। আমি তো শুধু এখানে হনুমানকে নিতে এসেছি। হনুমান, এবার তোমাকে আমাদের সাথে যেতে হবে পুত্র। বৈদ্যরাজ মশাই, হনুমান দাদা কি আর কিছুদিন এখানে থাকতে পারবে না? বৈদ্যরাজ মহাশয়, কিছুদিন হয়েছে হনুমান এখানে এসেছে। বৈদ্যরাজ মহাশয়, হনুমান আমাদের সবার মনে জায়গা করে নিয়েছে। ও যদি আর কিছুদিন এখানে থেকে যেত আমাদের খুব ভালো লাগতো। মহারানী, হনুমানের জন্য হনুমানের মা তার পথ চেয়ে বসে প্রতীক্ষায় ব্যাকুল হয়ে আছেন। ওনার এক একটা মুহূর্ত কিভাবে ব্যতীত হচ্ছে সেটা অন্তত বিবেচনা করুন। হনুমান দাদা, তুমি বরং বারণ করে দাও না। রামদাদা, তুমি হনুমান দাদাকে বলো না যেন না যায়। হ্যাঁ রামদাদা, তুমি বলো না হনুমান দাদাকে যেন না যায়। হনুমান, আমি তোমার অসুবিধা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে বলেছিলাম না যে সৃষ্টি পরিবর্তনশীল, ঋতু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রকৃতির চলে যাওয়া শীত ঋতুর প্রতি দুঃখ নেই, কারণ সামনের বসন্তের প্রতীক্ষা। কারণ পরিবর্তনশীলই প্রকৃতির বাস্তব সত্য। যেমন কাল তুমি অন্য কোথাও ছিলে আর আজকে এখানে, হতে পারে কালকে তুমি এখানে থাকলে না। শুধুমাত্র একজনের জন্য তুমি অন্য সবার প্রতি নিজের কর্তব্য থেকে পিছুপা হতে পারো না। আমি বলেছিলাম না
যে আমি সবার জন্য, আর আকাঙ্ক্ষা বিনাই ভক্তি হলো আসল হনুমান। আমি যতটা নিজের পরিবারের, প্রজাদের আর সংসারের, আমি ততটাই তোমারই হনুমান। তুমি কেন শুধুমাত্র একজনের সঙ্গে বন্দি থাকতে চাও? আমাকে, শুধু তোমাকেই নয়, সবাইকে নিজের প্রতি কর্তব্য পালন করা উচিত। প্রভু, হনুমান আপনাকে ছাড়া কিভাবে থাকতে পারে? হনুমান, তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? আমি তো সবসময় তোমার সাথে, তোমার হৃদয়ে। তুমি যখনই আমায় খুঁজবে, তুমি আমায় নিজের হৃদয়ে পাবে। আপনি সত্যি বলছেন প্রভু? হ্যাঁ হনুমান, আমি সবসময় তোমার হৃদয়ে বাস করব। জয় জয়